মিনিস্টার তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন, এরকম কোনো সাক্ষী এখানেও নাই এবং ইতিপূর্বে কোনো সাক্ষী কথা বলেন নাই। এমনকি তদন্তকারী কর্মকর্তাও বলেন নাই যে সারা বাংলাদেশে এই যে রাজশাহীর ডিএমপি কমিশনারকে ফোন দিয়ে বা অন্যান্য ইয়েরা যারা কমিউনিকেট করে তারা তাদেরকে এই সংবাদগুলো দিয়েছে যে প্রাইম মিনিস্টার বলেছে তোমরা এগুলা ব্যবহার করো এবং আন্দোলন এইভাবে নিয়ন্ত্রণ করো। এ কথা কোনো তদন্তকারী কর্মকর্তার কোনো সাক্ষীর মাধ্যমে আসেনি। অতএব এই কথাগুলি সঠিক না, এগুলা আইনের দৃষ্টিতে মামুন সাহেব বলেছেন। ঠিক সাবেক আইজিপি উনি বললেন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশ ওনার সামনে আরেকজন এডিশনাল আইজি বা ডিএজি উপস্থিত ছিল এবং ইনি সেটা নিচের দিকে পাস করেছেন। Pass to the police commissioner, pass to the deputy police commissioner, they pass to the officer in charges throughout the country. বলছে যে আইজিপি কাছে বলেছে, আইজিপি এবার বলেছে কি জানি ওনার নাম না চৌধুরী আব্দুল্লাহ মামুনের কাছে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে এক হিন্দু ভদ্রলোকের কাছে আবার বলার সঙ্গে সঙ্গে সে সারা বাংলাদেশে ওনার সামনে ছিল ওনার জুনিয়র অফিসার এডিশনাল আইজি আর ডিআইজি, ওনাকে প্রলয় জোয়ারদার সারা দেশে পাস করে দিয়েছে। সে প্রলয় জোয়ারদারের কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, প্রলয় জোয়ারদার উনি এসপি দেরকে বলে দিয়েছেন, ডিসি দেরকে বলে দিয়েছেন, পুলিশ কমিশনারদের বলে দিয়েছেন। প্রাইম মিনিস্টার তো আর সবাই জনগণে বলবেন না, বলবেন এটা অটোমেটিক্যালি ক্যারিড আউট হবে ডাউনওয়ার্ড। তাহলে একটা জিনিস তারা প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে, এই কথাটা কোথায় আছে? এই কথাটা কোথাও নাই, আমার বক্তব্য কোথাও নাই। কোন সাক্ষী বলেছে যে প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে? আব্দুল্লাহ মামুন সাহেব তো সাক্ষী তো। হ্যাঁ, উনি তো বললেন কোর কমিটির মিটিং হতো, সেখানে নির্দেশ আসতো। আব্দুল্লাহ মামুন সাহেব সাক্ষী, উনি তো নিজে বাঁচার জন্য অন্যের ঘরে বন্দুক রেখে উনি নিজে বাঁচতে চাচ্ছেন। তো নিজে বাঁচার জন্য অন্যান্য লোকেরা আসে না কেন? এই যে এত আসামি তারা আসে না কেন? উনি তো নিজে বাঁচার জন্য নিজের ভুল ত্রুটিটাকে গোপন করে নিজেরটাকে দায় অন্যের উপরে দায় দিয়া গোপন হয়তো সব স্বীকার করেছে, আবার অনেক স্বীকার হয়তো নাও করতে পারে, সেটা বিবেচনা মাননীয় আদালত। ওনারটা সেটা প্রমাণ হয়েছে, আমরা বলছি না, কিন্তু উনি বলেছে, আপনি বললেন যে বলেন না, কিন্তু উনি প্রাইম মিনিস্টারের অর্ডার গুলো কিভাবে পাস হয়েছে, সার্কুলেটেড হয়েছে, আমি সেটা বলছি। হচ্ছে আমারও সেখানে কথা হলো যে প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে এরকম কথা বলেন নাই। অতএব এই স্বরাষ্ট্রমন্ত্রীও যদি বলে থাকেন ইয়ের কাছে, এই যে মানে আব্দুল্লাহ মামুন সাহেবের কাছে এইরকম কোন বক্তব্য আসছে, এটা সাক্ষীতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এটা আইজিপি সাহেবের স্টেটমেন্ট, পেজ 4, লাস্ট প্যারাগ্রাফ। আইজিপি সাহেব তো তার সাক্ষী নিজে বাঁচার জন্য অনেক কিছুই বলেছে, সেটাকে আমি ডিনাই করি না। সেটা আমরা দেখবো যে ওনার এটা ট্রু কিনা, ওনার তো একটা কন্ডিশন ছিল, সেটা আপনারা দেখবেন। উইল মেক ইট ট্রু এন্ড ফুল ডিসক্লোজার of all the incidents. জি সব দায়িত্ব মাননীয় আদালত আমার কন্ডিশনে ছিল, আমরা উইল লুক ইনটু whether that condition has been fulfilled. PW 14 14 এগুলো সবই মোটামুটি একই রকম কথা। আমি আর এই কথা নিয়ে মাননীয় আদালতের কাছে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি একটু শেষের দিকে যেতে চাই। স্কিপ করে যান, কারণ এগুলি তো এই আহত নিহতদের একই কাহিনী। জি একই কাহিনী, আমি ওগুলারে মানে আগাতে চাচ্ছি না, স্কিপ করে যেতে চাই, জিনিসটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। মূলত 36 থেকে শুরু করে, মূলত 36 থেকে শুরু করে 36 মানে আয়ুষের থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুন থেকে, বুঝছি আপনার কথা, কিন্তু
চৌধুরীরা দুইটা থাকলে বলেন, অসুবিধা নাই। না বুঝছি, ঠিক আছে, আমিও সেটাই চাচ্ছি যে ওইখান থেকেই শেষ করি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওই গেল, বুঝতেই পারছি না। এই যে হ্যাঁ পাইছি পাইছি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে আমি খুব বেশি বেশি কথা বলবো না, কারণ হলো উনি উনি যা যা বলেছেন, উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই যে এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপরে এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। একটা কথা, আর একটা কথা, এই একটু বলে সাইডে বলে নেই এটা কথাটা। লার্নেড ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন, ওনার সাক্ষীটা এই একটি পয়েন্টে অগ্রহণীয় হবে, এটা আমি মনে করি। যে লার্নেড ম্যাজিস্ট্রেটের কাছে যখন উনি সাক্ষী দিলেন, তখন লার্নেড ম্যাজিস্ট্রেট তাকে 2 ঘন্টা 30 মিনিট সময় দিলেন তাকে চিন্তা ভাবনা করার জন্য। কিন্তু একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই লার্নেড ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতে হবে এই মর্মে যে আপনি যদি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, তাহলে আপনার বিরুদ্ধে এইটা বিরুদ্ধে যাবে এবং এর দ্বারা আপনার মৃত্যুদণ্ড হইতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে বা অন্য কোনো শাস্তি হইতে পারে। এই কথাটাকে, এই সতর্ক বাণীটাকে তাকে দিতে হবে। উনি সতর্ক এটা আমাদের আইনে আছে। হ্যাঁ, 164 সিআরপিসি এর 164 এ দিতে হবে। হ্যাঁ, আমাদের আইনে নাই তো। তাহলে আমাদের আইনে নাই, আমাদের 2 ঘন্টা 30 মিনিট দিলেন কেন? 2 ঘন্টা 30 মিনিটের তো আইনে নাই। আচ্ছা দিছেন সেটা হ্যাঁ। সেটা তো নালার, তাতে তো কোনো কিছু তার কার্যক্রমটা নালার ভয় হয় না। কিন্তু ভালো করেছে। কোনটা? এই 2 ঘন্টা 30 মিনিট পর্যাপ্ত তো ভালো। তাইলে ওইটাও দিতে পারতেন। ওইটা না দিয়া ওনাকে সতর্ক না করে এই জিনিসটাকে উনি আপনাকে একজন আঙ্গুর দিল, আপনি বললেন আমাকে আপেলও দিল না কেন? তা তো বলবোই। এটা হলো এখানে এই জিনিসটা খুবই জরুরি ছিল, এটা উনি করেন নাই। এই জায়গাতে আপনার 160টা এক ধরনের কনফেশন স্টেটমেন্ট। কোনটা? এই যে equivalent যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও কনফিউশনাল স্টেটমেন্টের মতো। এইটার এভিডেন্সিয়ারি ভ্যালুটার উপর আপনি কথা বলেন। না, উনি 164 কম্পিটিশন করেছেন। মাইলট, উনি যেটা বলছেন ওইটা আছে আমাদের আইনে 14(2) তে, যে ম্যাজিস্ট্রেট তাকে ওইটা করবে। কিন্তু যখন এসে উনি অ্যাপ্রুভার হয়ে আপনাদের এখানে আসলেন, উইটনেস হলেন, তখন ওই পেছনের ওগুলো সব বাদ। উনি এখানে এসে কি বলেছেন দ্যাট উইল বি দিয়ে। তাহলে ঠিক আছে, তাহলে লার্নিং ম্যাজিস্ট্রেটের কাছে যেগুলো ছিল সব বাতিল। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার পরে এখানে এসে যেটা বলেছেন ওইটাই প্রিভেন্ট। আমরা তো ম্যাজিস্ট্রেটটা কিন্তু আপনার হাইকোর্টের ডিসিশন আছে consisting while recording one statement under section 164, if there is any lacuna or any mistake, and if there is not any substantial error causing miscarriage of justice, সেখানে ওগুলি কনসিডারেশনে আনা যাবে। এটা